আছে কি করবেন আপনারা? মাইরা ফেলবেন? আমরা তো জন্মেছি, মরতে হবে একদিন। আওয়ামী লীগের কথা বলতে হবে, এরা টপ লেভেলের অবৈধ সন্তান ছিল। কি আপনি চালান, আপনি নির্ভয়ে চালান, কোনো সমস্যা ভয় কারে করবো? ভয় চালান। ভয় করে লাভ আছে কি করবেন আপনারা? মাইরা ফেলবেন? আমরা তো জন্মেছি, মরতে হবে একদিন। কথা কয় না কেন? না, ও ইশারা ইশারি করবেন না, তাহলে কিন্তু খবর আছে। কথা কন না কেন? ভাইরা আমার, আওয়ামী লীগের কথা বলতে হবে, এরা টপ লেভেলের অবৈধ সন্তান ছিল। ঠিক কিনা বলো? অবৈধ সন্তান ছাড়া কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি রাজাকার বানিয়েছে এরা। উনি বারবার কোরআন শরীফ হাতে নিয়ে বলেছিল ৭৫-এর কাদা আমার গায়ে লাগে নাই, তারপরে এই জালিমরা শোনে নাই। ওনাকে হত্যা করার পরে আমরা বুঝতেছি আমরা কেমন রত্নকে হারিয়ে ফেলেছি। কথা বলো না কেন? আজকে যদি থাকতো বেঁচে, এই সিরাজগঞ্জে যদি আসতো, একটা মাঠে জায়গা দিতে পারতেন না। সাইদি সাহেব মরে গেছেন, হাফেজ জুনাইদ বাবুনগরী মরে গিয়েছেন, আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি মরে গিয়েছেন, তার সন্তানরা আজও বেঁচে আছে। আজ না হোক কাল তার বেঁচে আসবে, আবার বাংলাদেশ শাসন করবে। ইসলামী রাজনীতি দিয়ে কথা বলেন, ঠিক না ব্যাঠে? আমি মনে করি ছাত্রলীগ যারা করে এটা সব কয়টা অবৈধ সন্তান। কথা বল না কেন? কারণ খারাপ ছাড়া ছাত্রলীগ কেউ করতে পারে না। যারা আলেমদেরকে আঙ্গুল দেখায়, আলেমদের হাত ভেঙে দিতে চায়, আল্লামা সাইদির বিরুদ্ধে কথা বলে, এরা বৈধ সন্তান হতে পারে না। কথা বলে না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি চলবে না? হ্যাঁ তবারক দিমু দিমু, হ্যাঁ চলুক না, লিল্লাহে তাকবীর। অনেকে এই তবারক রেডি করো, দিয়া দেবো। অনেকে বাইরে আছে, বুঝেন না, বুইয়া বুইয়া গোয়েন্দা মোবাইল টিপতেছে, কয় যে এখন হুজুর মুনাজাত ধরবে, তবারক মুনাজাতের আগে তবারক দুমু হয়েছে। তোরা বাইরে থাকলে একটারও দুমু না, আছে না নাই? গোয়েন্দা ঘুমায় ছেলেরে পাঠাই দিছে, তুই মাহফিলে যা, যখন তবারক দিবে আমাকে ডাক দিবি। এখন ছেলেও তো গোয়েন্দা, মেলায় মেলায় ঘোরে। আব্বা কিন্তু ঘুমাইছিল আবগাই দিয়া, ঘুমাইলে কিন্তু মানুষের লঙ্গি ঠিক থাকে না। হুজুর কইছে কুমুটি তবারক দিয়া দে, ছেলে দৌড় দিছে, আব্বা ওঠেন তবারক কিন্তু যায়। বান্দা ল্যাপ পাক ফেলাই দিয়া মারছে দৌড়, লঙ্গি কিন্তু বিছনায়, বালতি নিয়ে দৌড়, মেলা দিয়ে দৌড়াতে মানুষ কয় তো লঙ্গি কই রে? কয় নাউজুবিল্লাহ, তবারকের জন্য লঙ্গি বাড়িতে রেখে আসলাম। কথা কয় না কেন? ও ভাই, তবারক আমাদের মূল বিষয় নয়, কোরআন হাদিস হলো আমাদের মূল মাকসাদ। আজকে দুনিয়ার মোহে পড়ে গিয়েছি, কোরআন কোথায় গেল, ইসলাম কোথায় গেল, এটা আজকে আমাদের খেয়াল নাই। যেমন জিন্দেগি তেমন সাজাইতেছি না। আপনি মুসলমান মারা গেলে আপনাকে জিজ্ঞাসা করবে, রবের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। তখন কি বলবেন? দ্বীন পালন করেছেন কিনা, নবীর সুন্নাত মানছেন কিনা, আল্লাহর গোলামি করেছেন কিনা। উত্তর যদি দিতে না পারেন, জাহান্নামের সাথে আপনার কবরের দরজা খুলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, দুনিয়ায় কইয়া বাঁচা যাবে না। বাঁচতে যদি চান, ইমানের হালতে মৃত্যুবরণ করতে হবে, ইমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। বলবেন নামাজ পড়ি, রোজা রাখি, ভালোই আছি, আপনি কচু আছেন। নামাজ রোজা পড়লে জান্নাত যাওয়া যাবে না, তো সহজ নয়। ইমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। জাতির পিতাকে ইমানের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, ল্যাংটা হতে হয়েছে দুনিয়াতে, ঠিক কিনা?
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়া ইব্রাহিম রুশদা। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক পরিয়ে দিবে। কারণ ইব্রাহিম নবী মূর্তি ভাঙতে যাইয়া নিজের বাবার হাতে উলঙ্গ হতে হয়েছে। আমরাও বাংলাদেশের মূর্তিগুলো ভেঙে দিয়েছি। কথা বল না কেন? বাংলাদেশে কোনো মূর্তি থাকবে না, থাকবে হিন্দুদের মন্দিরে থাকবে, খ্রিস্টানদের গির্জায় থাকবে, মুসলমানের রাষ্ট্রে কোনো মূর্তি থাকতে পারে? প্রিয় ভাইরা আমার, এটা ইমানি দাবি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর মূর্তি নিজেই ভেঙেছেন। কথা বলে না। এখানে ইতিহাস যারা উলামায়ে কেরাম যারা ইতিহাস যারা পড়েছেন তারা জানেন আমার নবীজি নিজের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি যদি ভেঙে পারে, তুই মুজিবর কেডারে? কথা বলে না। ওকে দা কথা কর না কে? আসলে এরা ভারতের মাল। আমরা খবর নিয়ে দেখলাম না, আপনাদের কই নাই, মুজিবার এও ছিল বেধর্মী, ওর মেয়েটাও বেধর্মী। কথা কন না কেন? বেধর্মীদের টান বেধর্মীর দিকেই থাকে। কথা কয় না? তুমি আমি ভারতে যাও তো, যাও, গেলে মারবে তোমারে। আর ওকে ওরে খোদা বউয়ের মতো সাজায়া গোজায়া রাখছে, বিরিয়ানি খাওয়াচ্ছে। কথা কয় না? এমনি রাতে মজা নিচ্ছে, দিনের বেলা বিরিয়ানি দিচ্ছে। কথা কয় না? মাকে ভুলিয়া গেছো। এবার ওই সাংবাদিক না মেয়েকে ফোন দেয়, মেয়ের একটা ছেলে চলে আসে, মানে নাতি নানিকে নিয়ে মামার বাড়িতে চলে আসলো। মহিলা বলে আমার থাকার ঘর আছে, থাকার ঘরে আমাকে রাখো, বাকি জিন্দেগিটা আমি এখান থেকে শেষ করতে চাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাকে মরতে হবে, আমার স্বামীর ঘর, মরার আগে আমি ছাড়তে চাই না। এই ঘরটা আমার থাকতে দাও, তোরা না খাওয়াও, আমার মেয়েরা আমারে খাওয়াবে। এক পর্যায়ে তার নাতিটা ফোন দিল মামাকে বিদেশে, মামা এই ঘটনা, নানিকে তো মামিরা বাইর করে দিয়েছে। মামারা কি বলে জানেন? অমন মার দরকার নাই, ওই মা বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আমাদের ঘরে জায়গা নাই। ওরে কোটিপতি প্রবাসী সন্তান, আল্লাহর কসম, যে মারে কষ্ট দিস ওই মা যদি ক্ষমা করে না দেয়, ওই প্রবাস থেকে সুস্থ হবে দেশে ফিরতে তুই পারবি না। ঠিক কিনা? মার মনে বাবার মনে কষ্ট দিলে আগে কবুল করে কে? ওই মা বাবার পক্ষ নিয়ে তোর মতো সন্তানকে আল্লাহ পাক বিদেশের মাটিতে লুলা বানাইতে পারে। তুমি আজকে এত চাকরি করো, কামাই করো, এত ইনকাম করো, মা বাবার দোয়ায়। এই যে আমি বক্তা শরীফুল ইসলাম এত সারা বাংলাদেশে ঘুরিয়ে ঘুরিয়ে বয়ান করি দেশ বিদেশে, আল্লাহর কসম কোনো ইলম নাই, মা বাবার দোয়া। রাত্রি 2টার সময় ফোন দিল, মা ঘুমায় না, তাহাজ্জুদে কান্দে, বাবা কান্দে। এমন কোন দিন নাই মা বাবার তাহাজ্জুদে কান্না নাই। আমি তো আমার মা বাবার ফসল। আমি যদি একটু বলে অসুস্থ, আব্বা ঘুমায় না, মা ঘুমায় না। একটু ঠান্ডা লাগছে, কাশি হইতেছে, আব্বা বারবার কয় সিরাপ খাও, সিরাপ খাও, সিরাপ খাও, সিরাপ খাও। আজ তুমি প্রবাসী, টাকার গরমে নিজের মাকে ঘর থেকে বাহির করে দাও, তোমার মতো হতভাগা কেউ নেই। ছোট্টবেলা কত কষ্ট করে মা বড় করেছে, বাবা বড় করেছে, কত কপাল পোড়া যুবক ওই মা বাবার খবর নেয় না। আছে না নাই? বউরে পাইয়ে পাগল হয়ে গেছে, শাশুড়ি কয় আম্মা, শ্বশুর রে কয় আব্বা, আর মা বাবারে কয় বুড়া আর বুড়ি। এক পর্যায়ে বুড়ির নাতি থানায় ফোন দিয়া টিসিকে নিয়ে আসছে, পুলিশকে নিয়ে আসছে। এরপরে বউরা কয় আমরা ঘরে ঢুকাবো না। ঘরে ঢুকাইলই না, ঘর থেকে বার কইরা দিল। ও মুসলমান, ওই মার মতো হতভাগা কেউ নাই। শেষ পর্যন্ত মেয়ের বাড়ি গিয়া উঠলো। আমি যে কথা বুঝাতে চাই, ও শাশুড়ি মায়ের দল,
নিজের বৌমাকে মেয়ের মতো দেখো, আর বৌমা যারা আছো শাশুড়ি মাকে নিজের মায়ের মতো দেখো। কোন বউ যদি শাশুড়িকে মায়ের মতো আপন করে নেয়, ওই শাশুড়ি বউয়ের মাঝে সংসার ঝগড়া কখনো লাগবে না। লাগবে কি? ও মুসলমান ইমানদার, কত কষ্ট মা বোনদের, কত কষ্ট আজকে করতে হয়। বোনরা আমার, স্বামীর বাড়িতে এসেছো, শাশুড়িকে আপন বানাইয়া থাকো, তোমার স্বামীর হৃদয়ে খুশি হবে, তোমার শাশুড়ি শ্বশুরের হৃদয়ে খুশি থাকবে। কারণ তোমারও ছেলে হয়েছে, তুমি একদিন শাশুড়ি হইবা। তুমি যেমন আচরণ করবা তোমার শাশুড়ির সাথে, তোমার ছেলের বৌমাও তোমার সাথে ঠিক এমনই আচরণ করবে। ঠিক না? ঠিক। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত করাবার পরে তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করো। ইহসান মানে তোমার মা বাবা তোমার যদি একবেলা খাইতে দেয়, তুমি 3 বার দাও। তোমার মা বাবা তোমার যদি মাটিতে ঘুম পাড়ায়, তুমি খাটের উপর ঘুম পাড়াইয়া দাও। খবরদার শব্দ যেন মা না করে, শব্দ যেন মা না করে। মা বাবা যদি শব্দ করে, তোর মতো সন্তান যদি মক্কা মদিনার ইমাম হয়, তোর জন্য আল্লাহর জান্নাত চাওয়া হারাম। ও এলাকার বৌমারা, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবা না। ছেলে যারা আসো, স্ত্রীর কথা শুনি না, মার সাথে খারাপ ব্যবহার করবা না। মার কথা ভালো লাগে না, বোর কথা মজা লাগে। যখন ছোট ছিলি কতবার জিজ্ঞাসা করছিল, মা এটা কি? মা বলতে কাক, তুমি বুঝতা না। মা এটা কি? 100 বার তুমি বলতাম, 100 বারে বলে তোমার মুখে চুমা দিত। কথা বলে না? তুমি ছোট্ট, খাইতে বসছে মা, ফুফু বাবা সবাই পায়খানা করে দিয়েছে, সবাই নাকে ঢাকা দিয়েছে, মা দেয় নাই। মা তোমাকে নিয়া টিবলের পারে গেছে, গোসলখানায় জিয়া তোমাকে পরিষ্কার করে দিয়েছে, নতুন কাপড় পরাইছে। রাতের বেলায় আব্বা মোবাইল নিয়ে ব্যস্ত। মা শীতের দিন ডান পাশে প্রস্রাব করে দিছো, বাম পাশে প্রস্রাব করে দিছো। মার জায়গাটা মা ছেড়ে দিয়া মা প্রস্রাবের মধ্যে ঘুম পারে। ওরে প্রবাসী ভাই, টাকার গরমে মাকে ভুলে গেছো। তুমি যখন মার জায়গায় প্রস্রাব করে দিয়েছো, মা দুখুনি তখন নিজের বুকের মধ্যে নিয়ে ঠান্ডার মধ্যে শুয়ে থাকে, সন্তানকে ঠান্ডার মধ্যে রাখে না। আজকে মা ঘুমায়, মার ল্যাপ নাই, কম্বল নাই। তুমি নিজে ঠান্ডার মধ্যে থাকবে, মাকে কম্বল কিনে দিবা, ল্যাপ কিনে দিবা। তুমি নিজে না খাইলে মার যে না আপেল নিয়ে আসবা, কমলা নিয়ে আসবা, দেখবা মা খাবে না। তোমার সন্তানের কাছে গিয়ে বলবে, দাদু ভাই তুমি খাও। কথা বলে, মা বাবার মতো দরদি কেউ নাই। ওই এলাকার মুসলমান মা, বলতেছিলাম আসিয়ার দাসীর ঘটনা। দাসীকে টানতে টানতে বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেল। একটা কুত্তারে যেমন রশি গলায় লাগাইয়া টানে, টানতে 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 নিয়ে গেল। দাসীকে ডাক দিয়া বলে, আমি রব। দাসী বলে, না তুমি আমার রব না। বলে, রব মানে হায়াত দাতা, রব মানে জীবন দাতা, রব মানে মানলেওয়ালা। বলে, হ্যাঁ। আমি যদি তোমাকে মাইরা ফেলি তাহলে তো আমি রব। বলেন নাউজুবিল্লাহ। দাসী বলে, আমার মতো একটা মানুষ বানাইয়া তারপরে মারো, তাহলে তুই রব। ঠিক কিনা? ফেরাউনের মাথা গরম হয়ে গেল। হক কথা বললে গুরু বেজার।